মাঝরাতে পুকুরের অর্ধেক জলে নেমে মাছের জাল খোঁজার সময় যদি বুঝতে পারেন আপনার সাথে আসা আপনার বন্ধুটি আসলে মানুষ নয়, তাহলে কি করবেন? আজকে যেই ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনা আমারই এক বন্ধুর বাবার সাথে ঘটে যাওয়া সত্যি একটা ঘটনা। তিনি মাঝে মাঝে তাদের বাড়ির আশেপাশের পুকুরে সন্ধেবেলা করে কোমর অবধি জলে মাছ ধরার জন্য জাল ফেলে আসতেন, আর রাতের বেলা করে আবার যেতেন সেই জাল পুকুর থেকে উঠিয়ে নিয়ে আসতে। কোনো এক সন্ধেবেলা তাদের বাড়ির কাছে তালতলি নামক জায়গায় তিনি আর তার এক বন্ধু কোমর অবধি জলে মাছ ধরার জন্য জাল ফেলেন। আর সেই কোমর অবধি জলে দাঁড়িয়েই তিনি তার বন্ধুকে বলেন যে ভোর রাতে সে যেন তাকে তার বাড়ি থেকে ডেকে এখানে নিয়ে আসে। কিন্তু তিনি বুঝতে পারেননি যে এই কথা বলার পর সেদিন রাতে তার সাথে এমন একটি ঘটনা ঘটতে চলেছে যে তারপর রাতের বেলা করে তার মাছ ধরা বন্ধ হয়ে যাবে। সেই সন্ধেবেলা মাছের জাল ফেলে তিনি তার বাড়িতে রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। মাঝরাতে তিনি শুনতে পান যে তার সেই বন্ধুটি তাকে নাম ধরে ডাকছে। তিনি কিছু চিন্তাভাবনা না করে দরজা খুলে দেখেন যে সেই বন্ধুটি বাইরে দাঁড়িয়ে আছে। সে সময় ঠিক কটা বাজে এটা না দেখে সেই রাতের বেলায় তিনি বেরিয়ে পড়েন সেই জায়গার উদ্দেশ্যে। একসময় তারা দুজন মিলে সেই পুকুরের পাশে চলে আসে। এরপর তিনি তার সেই বন্ধুকে বলেন যে সে যেন পুকুরের জলে নেমে জালটা খোঁজা শুরু করে। তিনি একটু পরে জলে নামবেন। কিছুক্ষণ জলের মধ্যে থাকার পর সে আমার বন্ধুর বাবাকে বলে যে সে জালটা একা খুঁজে পাচ্ছে না, তাই সেও যেন জলে নেমে জালটা খোঁজা শুরু করে। এটা শুনে আমার সেই বন্ধুর বাবা এবার জলে নামা শুরু করে। তিনিও অনেক খোঁজাখুঁজি করে সেই কোমর অবধি জলে তার জাল খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু তার স্পষ্ট মনে ছিল যে জালটা তিনি কোমর অবধি জলেই ফেলে গিয়েছিলেন। এবার তার সাথে যে ছিল সে বলে ওঠে যে হয়তো জালটা আরেকটু গভীরে চলে গেছে, তিনি যেন আরেকটু সামনে গিয়ে জালটা খুঁজে নিয়ে আসেন। তার কথা শুনে আমার সেই বন্ধুর বাবা আস্তে আস্তে জালটা খুঁজতে খুঁজতে পুকুরের পাড় থেকে পুকুরের মাঝের দিকে যেতে থাকেন। আর এরকমভাবে যেতে যেতে তিনি প্রায় অনেকটাই পুকুরের মাঝে চলে যান। প্রায় গলা অবধি জলের কাছাকাছি যাওয়ার পর যখন তিনি জালটা খুঁজে পান না, তখন পিছন থেকে তিনি তার সেই বন্ধুকে তার কাছে আসতে বলেন। এরপর যখন তার সেই বন্ধুটি তার দিকে আসা শুরু করে, তিনি খেয়াল করেন যে তার সেই বন্ধুটি যখন জলের মধ্য দিয়ে আসছে তখন কোনো জলের ঢেউ তার গায়ে ধাক্কা দিচ্ছে না। আর আস্তে আস্তে এত গভীরে আসলেও পুকুরের জলটা তার কোমরের উপরে উঠছে না। তিনি এটা কিছুতেই বুঝতে পারছিলেন না যে পুকুর থেকে একটু গভীরে আসলেই জলটা মোটামুটি সবার গলা অবধি চলে আসে, আর তিনি যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেও তিনি গলা অবধি জলের মধ্যেই ছিলেন। সেখানে কিভাবে তার সেই বন্ধু এত গভীরে আসার পরেও জলটা কেন তার কোমরের উপর পর্যন্ত যাচ্ছে না? তিনি আরও খেয়াল করলেন যে যখন তার বন্ধু আস্তে আস্তে তার দিকে আসছিল তাকে দেখতে অনেকটাই বড় বড় লাগছিল। এটা খেয়াল করার পর তিনি একটু ঘাবড়ে যান, কিন্তু তিনি অনেক সাহসী ছিলেন। তার মাথায় সবসময় গামছা পেঁচানো থাকত, আর সেই গামছার মাঝখানে তিনি সবসময় বিড়ি আর লাইটার রেখে দিতেন। আমার সেই বন্ধুর বাবা তাকে বুঝতে দেননি যে আসলে তিনি বুঝতে পেরেছেন যে তার দিকে যে আস্তে আস্তে এগিয়ে আসছে সে আসলে তার বন্ধু নয়। যখন সেটা তার থেকে কিছুটা দূরে ছিল
তিনি বলেন যে তিনি একটা বিড়ি ধরাবেন। আর এটা শুনেই তার সামনে যে আসছিল সে ওখানেই দাঁড়িয়ে যায়। আর সেখানে দাঁড়িয়েই আমার বন্ধুর বাবাকে বলে যে আগে যেন সে তার জালটা খুঁজে বের করে আর তারপর যেন বিড়িটা ধরায়। কিন্তু আমার সেই বন্ধুর বাবা তার কথা না শুনে তার গামছা থেকে বিড়িটা বের করে সাথে সাথে লাইটার দিয়ে বিড়িটা জ্বালিয়ে দেয়। আর বিড়ি ধরানোর সাথে সাথে তিনি দেখতে পান যে তার দিকে যে এগিয়ে আসছিল সে বিদ্যুৎ বেগে সেই জায়গা থেকে তার উপর দিয়ে উড়ে পুকুরের মাঝে চলে যায়। আর সেখানে গিয়ে অনেক লম্বা আকৃতির মানুষের মতোই দেখতে কিছু একটা হয়ে যায়। সেখানে নাকি তাকে দেখতে ভয়ঙ্কর রকমের কালো লাগছিল আর তার চোখগুলো নাকি ভয়ঙ্কর রকমের লাল ছিল। পুকুরের মাঝখানে গিয়ে সে আমার বন্ধুর বাবাকে ভয়ঙ্কর রাগী গলায় বলে যে তিনি আজকের মতো বেঁচে গেলেন, কিন্তু সুযোগ পেলে তাকে মেরে ফেলবেন। আর এই কথা বলার সাথে সাথে সেই লম্বা জিনিসটি সেই পুকুরের মাঝে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। চোখের সামনে এটা দেখে আমার সেই বন্ধুর বাবা সেখানে দেরি না করে পুকুরের পাড়ের দিকে যাওয়া শুরু করেন। আর পুকুরের পাড়ে যাওয়ার পর তিনি দেখতে পান যে তার সেই বন্ধুটি লাইট জ্বালিয়ে রাস্তা থেকে সেই পুকুরের দিকে আসছে। এরপর তিনি তার সেই বন্ধুকে পুরো ঘটনা খুলে বলেন। সেই রাতে সেখানে আর দেরি না করে তিনি বাড়ি চলে যান। পরের দিন সকালে যখন তারা দুজন মিলে সেখানে জাল তুলতে আসে, তিনি দেখতে পান যে আগের দিন তিনি যেখানে জাল ফেলে গেছেন জালটা ঠিক সেখানেই আছে। এই ঘটনার পর তিনি আর খুব একটা রাতের বেলা মাছ ধরতে যাননি। তো এটাই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।